পিকনিক ক্রিকেটের তকমা ছিল আগেই। এবার প্রথম শ্রেণীর ক্রিকেট নিয়ে চলছে একে অপরকে দোষারোপের খেলা। নির্বাচকদের দিক থেকে বারবার কাঠগড়ায় তোলা হচ্ছে ক্রিকেটারদের। সেই ক্রিকেটাররা বলছেন, যারা এসব বলেন তারাই পিকনিক মুডে থাকেন। এই অবস্থায় পুরো কাঠামোতেই সমস্যা দেখছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন। ইকরাম হোসেনের ৩ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ফার্স্ট ক্লাস ক্রিকেট, নামের মতোই এর মাহাত্ম্য, আভিজাত্য, অথচ বাংলাদেশে পেয়েছে পিকনিক ক্রিকেটের তকমা। শেষ হচ্ছে জাতীয় লিগের ২৬তম আসর। জন্ম থেকে এই টুর্নামেন্ট নিয়ে আলোচনা সমালোচনার অন্ত নেই ক্রিকেট আঙ্গনে। লঙ্গার ভার্সনে খেলোয়াড়দের আগ্রহ নেই, এমন অভিযোগ তুলে অসহায়ত্ব দেখিয়েছেন নির্বাচকরা। ট্রুথ ইজ, সবাই টি-20 খেলার জন্য খুবই উদ্গ্রীব। সবাই টি-20টাকেই ক্রিকেট মনে করছে। এমনকি বিপিএলকে প্রাধান্য দিতে গিয়ে ইনজুরি মুক্ত থাকতে এনসিএলে অনেকে নাকি গা বাঁচিয়ে খেলেন। সামান্য ছুতোয় ছাড়তে চান মাঠ। প্লেয়াররা তো খালি দেখি আমি তাদের টেন্ডেন্সি মাঠ থেকে বেরোনোর জন্যই একটু ছুতা দিয়েই বলে যে একটু লাগছে না কেন আমি জানি। উই আর স্মার্ট, বুঝি, কারণ সামনে বিপিএল। এখন যদি একটা ইনজুরি হয়ে যায়, বিপিএলে তার টিম থেকে বাদ পড়লে তার 10-20 লাখ টাকা লস। ওইখানে তার নজর ওইখানে। জাতীয় দলের পারফরমেন্সই বলে দিচ্ছে আসল চিত্র। এনসিএলে রান করে যাওয়া ব্যাটাররা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থ। টেস্ট ক্রিকেটের প্রতি তাদের নিবেদন নিয়েও আছে প্রশ্ন। লক্ষ্যহীন ক্রিকেট খেলার এই পরিণাম কি হতে পারে? খেলোয়াড়রা যদি এটাকে আরও গুরুত্ব না দেয়, তাহলে আমাদের এই ক্রিকেটের উন্নতি হবে না। টেস্ট ম্যাচের রেজাল্টে পরে এইসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ক্রিকেটার ও কোচেরা। মানহীন খেলা, লঙ্গার ভার্সনে আগ্রহ নেই, এসব বলে যারা এনসিএলকে প্রশ্নবিদ্ধ করেন তাদের এক হাত নিলেন ঢাকা বিভাগের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। আমরা যারা খেলতেছি আমরা তো সবাই সিরিয়াস খেলার চেষ্টা করি। সো যারা বলতেছে তারা ফান করতে আসে এবং কারা যেই কথাটা বলছে তাদের ফাইন্ড আউট করা উচিত বিসিবির, যে কেন এই কথাগুলো তারা বলতেছেন এবং কি প্রবলেম, তারা সেটার সলিউশন দিয়ে দিক। এই বিষয়টা একটা ক্রিকেটারের জন্য মানে খুব প্যাথেটিক, যে সে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে আসছে, সেটা আপনার এটা পিকনিক ক্রিকেট বা অনীহা। আমার এরকম এক্সপিরিয়েন্স হয়নি যে কেউ অনীহা দেখিয়েছে যে খেলবে না। দিনের পর দিন প্রথম শ্রেণীর ক্রিকেটে হয়েছে অবহেলা। এই জন্য দীর্ঘদিন ধরে চলা ক্রিকেট কাঠামোর ভয়াবহ দুর্বলতা দেখছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন। অনেক পরিশ্রমের পরে একজন ভালো পারফর্ম করলো, কিন্তু কেউ সেটা দেখলো না, সেটার কোনো স্বীকৃতি হলো না। সেটা দিয়ে তার জাতীয় দলে যাবার পথটাও পরিষ্কার হলো না। আর্থিক ব্যাপারটা তো আছেই। সব কিছু যখন যে নেগেটিভ দেখবে, তার হয়তো প্রিপারেশনে তখন একটু ঘাটতি থাকবে, নিবেদনে একটু ঘাটতি থাকবে, এবং সেটাই হয়তো আমরা দেখি। ক্রিকেট কাঠামোর গলদ কিভাবে ভোগাচ্ছে বাংলাদেশকে? এবারের এনসিএলে রাজশাহী ও বরিশালের পারফরমেন্স চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, যা তুলে ধরার চেষ্টা থাকবে পরের পর্বে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।